হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি। তো প্রতিদিনের মধ্যে একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো মেয়ের বাবা এসে বন্ধ বললে কি দোকানে থাকে না। তো এই যে সকাল সকাল উঠে গেছে, সে চলে গেছে। কালকে রাত্রে আসতে অনেক রাত্রে লেট করে, তো আজকে সকালও চলে গেছে ভোরে। আজকেও আস্তে আস্তে সন্ধ্যার পরে আসবে। তো এই তো আমি বাজারে গেছিলাম, টুকটাক বাজার করে নিয়ে আসছি। তো কতগুলো আদা আনছে, সেদিন আদাগুলো কাটা হয় না, রসুন আদা এগুলো কাটাকুটা করবো। তো বুয়া 2-3 দিন পরে আসলো। বুয়া খালা থালাবাটি ধুইতেছে, ঘর মুছবে, কাপড় চোপড় ধুবে, আজকে সব কাজ করে রেখে যাবে। তো খালা 11টা যাওয়ার পর আমি বাজারে গেছি। তো বাবা টাকা দিয়ে গেছে। তো 200 টাকা দিয়ে গেছে। ওই টাকা দিয়ে আমি কিছু কাঁচা তরকারি নিয়ে আসছি হালকা পাতলা, যে আমার চলার জন্য। সে তো সময় পায় না, এই জন্য। তো আসার সময় লাউ শাকটি এত তাজা ছিল। তো শাক সবজির দাম এখন খুব কমে গেছে, মানে কিছুটা অনেকটা দাম কমে গেছে। তো এই লাখ শাকটি নিচে 30 টাকা, লাউটা নিচে 30 টাকা। অল্প কিছু করে আনছি, যেতে 1-2 দিনে চলে যায়। মিষ্টি কুমড়টা 20 টাকা, মানে ধনে পাতা 10 টাকা। অনেক সবজির দাম কমতেছে। তারপর সিম আনছি, বেশি আনি না, আধা কেজির মতো আনছি। মূলাও আনছি, কারণ মূলা আমি খাই, বাবা খায় না। বাবা খায়, খুব কম খায়। শুটকিতে রান্না করলে খাই, বাবা খায় না। আর আমার মূলা ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো 1 পা মূলা আনছি, বেশি মূলা আনি নে। আর এই যে নলডোগা সিম, সিমগুলো এত সুন্দর, এগুলো নলডোগা সিম বলে। আর সিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে খেতেও মজা। এই দেখুন কত বড় নলডোগা সিম, মাশাল্লাহ। সিমগুলো দেখতে কত সুন্দর, ফ্রেশ তাজা ছিল। এই তো তো আসার সময় আবার তারপর মেয়ের জন্য নিয়ে আসছি কেক, তারপর রুটি, এগুলো নিয়ে আসছি। তারপরে চোখে পড়লো বড়ি। তো এই তো বড়ি নিয়ে আসছি, বেশি অল্প করে আনছি। তো এই যে দেখেন কি সুন্দর, কয়টা বড়ি, 10 টাকা নিচ্ছে এই বড়ি কয়টার দাম। তো এটা আমি টক বড়ি, টক এটা ভর্তা করে খাবো, পাড়ায় ভর্তা করে ধুয়ে ভালো করে খাবো। তো কাটাকুটা করে রেডি করে রাখছি। বুয়া তো সব কাজ করে দিয়ে চলে গেছে। তো বাবা যদি আসবে না, তারপর রান্না করে রাখবো, রাত্রে খাবে। তো এখানে কিছু পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি শাক ভাজার জন্য। আর এখানে এসে সবজি রান্না করব, সব পদের সবজি কেটে নিয়েছি। পেঁয়াজ কুচাই নিয়েছি, কিছু আলু কেটে নিয়েছি। গরুর মাংস রান্না করব অল্প করে বাবার জন্য, আমি খাবো না। তো অল্প করে গরুর মাংস আলু দিয়ে রান্না, নতুন আলু দিয়ে। আর এই তো পাটায় কয়টা বড়ি নিয়ে নিয়েছি। এখন এই পাটা ছেঁচা ধনে পাতা কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা করে খাবো। আর সাথে আছে লাউ শাক ভাজি করব, সিম দিয়ে আলু দিয়ে। তো এটা হচ্ছে ভিজিয়ে রাখছি। আর দুপুরে আদা যেটা চলছে, আদা রেডি করে রাখছি কাইটা কুইটা, এটাকে এখন ব্লেন্ডার করব। তো আদা সব ব্লেন্ডার করা শেষ। এই যেখানে 3 বক্স হয়েছে আদা করা শেষ হয়ে গেছে। আর শাক 1 বক্স বাটবো, তাহলে আমার ঝামেলা শেষ। আজকের কাজটা আমার একটু কমে যাবে। এই তো তো দুপুরে রান্না বাড়া কমপ্লিট করব। তো এই তো বুয়া তো সব কাজ করিয়ে গেছে। তারপর আজকে আর গোসল করি না, মেয়ের শরীর গরম পানিতে শরীরটা মুছাই দিছি। যে তোর বাবা আসবে না, রাতে আসবে। তো এই যে দুপুরে কী কী রান্না করলাম আপনাদের মধ্যে শেয়ার করি। তো এখানে হচ্ছে সবজি রান্না করছি, আর এটা হচ্ছে কাচকি মাছ ভুনা করছি। তারপর এটা হচ্ছে লাউ শাক দিয়ে সিম দিয়ে ভাজি করছি। আর এটা হচ্ছে আর নতুন আলু দিয়ে গরুর মাংস ভুনা করছি। তো এই যে আজকে দুপুরে খাবার টাবার আমার আর মেয়ের, যত বাবা নেই, রাত্রে আসবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ফাতেহ ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।